হ্যাঁ, আর লাস্ট যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। কেনই বা এইভাবে প্রশ্নের উত্তর দিলেন সুপারস্টার জিৎ? জিৎকে প্রশ্ন করা হয়, ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান, এবং আপনার সিনেমাও এখানে মুক্তি পাচ্ছে। তো এই দুটি সিনেমার মধ্যে আপনি কি শাকিব খানের সিনেমাকে কম্পিটিশন হিসেবে নিচ্ছেন নাকি? তখন সুপারস্টার জিৎ তার প্রশ্নের উত্তরে বলেন, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তবে কি শাকিব খানের হিংসা করেন সুপারস্টার জিৎ? করবেই বা না কেন, কারণ কলকাতায় জিতের থেকে শাকিব খানের জনপ্রিয়তা অনেক বেশি। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এবার জিৎ দেবকে বাদ দিয়ে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, যার কারণ শাকিব খানের জনপ্রিয়তা অনেক শীর্ষে। প্রযোজকেরা মনে করেন, আমরা যে টাকা শাকিব খানের সিনেমার পিছনে ব্যয় করব, তার থেকে দ্বিগুণ টাকা আমাদের উঠে আসবে, যার কিছুটা তুফান সিনেমা মুক্তির 2 দিনের মাথায় এসেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, জিতের কথার মধ্যে কি রহস্য আছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।